This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নজর রাখবো ফালাকাটার দিকে। ফালাকাটায় প্রকাশ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদাগিরি, মহিলাদের গায়ে হাত, শাসক নেতার দৌরত্বে ফুঁসছেন এলাকার মহিলারা। নিরাপত্তার দাবিতে মিছিল বন্ধ কুঞ্জনগর বাজার এলাকা। অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের অসিত করকে গ্রেফতারের দাবি উঠে আসছে। আপনারা কেন গেছিলেন ওখানে? সে বন্ধ করার জন্য। তারপরে গিয়ে সে করলো যে টানাটানি করছে, লাফালাফি করছে, এসে পাথর যা পাইছে তাই দিয়ে মারামারি করছে। কে করেছে? অসিত কর। এই অসিত, গৌর ঘোষ এবং অর্জুন মল্লিক, এই অর্জুন মল্লিক এবং অসিত কর এরা দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য। মহিলাদের উপরে অকথ্য ভাষায় গালিগালাজ, কুপ্রস্তাব ইত্যাদি বিভিন্ন রকম, এবং সপরিবারে যারা এটার প্রতিবাদ করছে সবার সপরিবারে একদম খুন করে নিখোঁজ করে দিবে, এই সমস্ত ভয়ভীতি দেখিয়েছে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, এই যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের প্রকাশ্যে দাদাগিরি, সেই দাদাগিরিকে কেন্দ্র করে তো একদিকে মহিলারা তারা তো ক্ষোভে ফুঁসছেন, কিন্তু জেলা তৃণমূল নেতৃত্ব তাদের কি বক্তব্য, তারা কি বলছেন এই বিষয়ে, তাদের কি প্রতিক্রিয়া? দেখো, এই মুহূর্তে জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য পাওয়া যায়নি। আজ সকাল থেকেই এই কুঞ্জনগর এলাকায় কিন্তু মহিলারা যথেষ্ট উত্তেজনা সৃষ্টি করে, যারা বাজার বন্ধ করে দিয়েছেন, তারা নিরাপত্তার দাবি করেছেন, তারা ওই এলাকায় গিয়ে জড়ো হয়েছেন এবং স্পষ্টত জানিয়েছেন যে এখানে দুজন শাসক দলের যে পঞ্চায়েত সদস্য তারা মারধর করেছে এবং আজ পর্যন্ত তাদের হুমকি দেওয়া হয়েছে, তাদের মারধর করার জন্য তাদের বলেছে। স্বাভাবিকভাবেই আজ কিছুক্ষণ আগে মহিলারা এই কুঞ্জনগর বাজারে এসে তারা বাজার বন্ধ করে দিয়েছেন, তারা নিরাপত্তার দাবি তুলেছেন যে এই এলাকায় নিরাপদ নয়। স্বাভাবিকভাবেই আমরা নিরাপত্তার দাবি করছি। একেবারে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং এই যে ময়রাডাঙ্গা এলাকায় প্রকল্প নির্মাণকে কেন্দ্র করে বচসা, প্রকল্পের কাজে বাধা দেন স্থানীয়রা, আন্দোলনকারীদের প্রকাশ্যেই মারধর করেন পঞ্চায়েত সদস্য অসিত কর। স্থানীয় বাসিন্দারা কি বলছেন, কি অভিযোগ শোনাই আপনাদের। আমরা ফিরাইতে গেছি, ফিরাইতে যাই এই যে লাগিয়ে গেল কেসাল, মারামারি, দৌড়াদৌড়ি, বাচ্চাদেরকে মারতেছে। তারপরে বলে আমরা পাবো না, বাচ্চাদের লাশ পাবো না, বাচ্চাদের লাশ পাবে না, ও দিনের বেলায় বাড়ি ঢুকবে। দিনের বেলায় কি করবে? আজকেও সেই ধমকি দিতেছে, আজকেও বলে ঢুকবে বাড়ি বাড়ি। আপনারা কি চাইছেন? আমরা এটা নিরাপত্তাই চাইছি। আপনাদের শোনালাম স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন, তাদের অভিযোগ শোনালাম। এবং এই আন্দোলনকারীদের প্রকাশ্যেই মারধর করেছেন পঞ্চায়েত সদস্য অসিত কর। রাস্তায় ফেলে রীতিমতো মারধর করেন অসিত কর। তিনি ঠিক কি বলছেন এই ঘটনার পর শোনাই আপনাদের। না, আমি মারধর করাই নাই। এটা যদি দেখাতে পারেন কোনো ছবিতে আমি মারছি, আমি শুধু আত্মরক্ষাই করছি যে আমাকে বাঁচতে হবে। এখানে এত লোক আমাকে ঘিরে ধরছে, আর পাশে কিন্তু আরো 25-30 জন মহিলা কিন্তু আসছিল। যদি মারছেন এরকম দেখা গেলে কি বলবেন? তাই সেখানে আইনে যা ব্যবস্থা আছে আমার সাজা দিলে সাজা মাথা পেতে নেব। আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন তিনি বলছেন যে তিনি কিছুই করেননি, এবং ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো যখন চাঞ্চল্য ছড়াচ্ছে তখন তিনি বলছেন নিজেকে বাঁচাতেই ধাক্কা। দাবি করছেন অভিযুক্ত শাসক নেতা, এবং যে ভিডিওকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি শাসক নেতা উদয়ন গুহর সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন তিনি নাকি এই বিষয়ে কিছুই জানেন না। শুনুন একবার। কি হয়েছে ফালাকাটার ঘটনা আমি দেখিনি, আর আমার কাছে এখনো খবর হয়নি, কিন্তু আমি খবরের কাগজ খুলে যেটা দেখলাম আজকে সকালে, আপনি বলছেন যে শুভেন্দু অধিকারী পোস্ট করেছে, তা শুভেন্দু অধিকারীকে পাশাপাশি আর একটা পোস্ট করতে বলুন যে উত্তরপ্রদেশে যোগী রাজ্যে যেখানে একদম নাকি রাম রাজত্ব চলছে, সেই রাম রাজত্বে একজন পুলিশ একজন দলিত নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, সেটা প্রত্যেকটা সংবাদপত্রে এসছে। সেটা নিয়ে যদি শুভেন্দু অধিকারীর কোনো বক্তব্য থাকে সেটা যেন পোস্ট করে জানায়।
আপনাদের শোনালাম উদয়ন গুহ, তিনি কি বলছেন, তিনি নাকি পুরো বিষয়টি কিছুই জানেন না, এমনটাই অভিযোগ, এমনটাই বক্তব্য তার। কিন্তু যে ছবি দেখা যাচ্ছে ফালাকাটায়, সেখানে প্রকাশ্যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের এই দাদাগিরি, মহিলাদের গায়ে রীতিমতো হাত। এবং এই পুরো ঘটনা নিয়ে ফালাকাটার বিজেপি বিধায়ক তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য অসিত কর যেভাবে মহিলাদের উপরে চড়াও হয়ে তাদেরকে লাথি মেরে, ঘুষি মেরে, ধাক্কা মেরে ফেলে দিলেন, এই গুন্ডামি এটা তৃণমূলের আমলেই সম্ভব।